প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? সময়ের কসম করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বিষয়ের কসম করেন, সেই বিষয়টা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা বোঝার জন্য আপনার পিএইচডি করার কোনো দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিছক কোনো বিষয়ের কসম কখনোই করবেন না। আল্লাহ পাক যখনই কোনো বিষয়ের কসম করেন, প্রত্যেক জ্ঞানী ব্যক্তি মাত্রই বুঝতে পারবে যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বোচ্চ ইম্পর্টেন্ট যে বিষয়গুলো আছে সেগুলোরই কসম করে থাকেন। এখানেও তার ব্যত্যয় হয়নি, আল্লাহ পাক সময়ের কসম করেছেন। আর সময় যে আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান বিষয়, এটা বোঝার জন্য কি আমাদের পিএইচডি করার দরকার আছে? কখনোই নয়। তো এখানে সময়ের কসমের কয়েকটা কারণ হতে পারে। একটা হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে বোঝাতে চাচ্ছেন যে হে আদম সন্তান, সময়কে মূল্যায়ন করো, কারণ সময় কারোর জন্য বসে থাকবে না। সময়ই হায়াত, সময়ই জীবন, সময় সব কিছু। তাই সময়কে মূল্যায়ন করো। আল্লাহ পাক সময়ের কসম করে আমাদেরকে এই দিকে দৃষ্টি নিবদ্ধ করতে বলছেন। যেমন একটা হাদিসেও কিন্তু এসেছে যে প্রত্যেক আদম সন্তান যখন কিয়ামতের মাঠে দাঁড়াবে, তখন তাকে 5টা বিষয়ের প্রশ্ন করা হবে। 5টা বিষয় প্রশ্ন করা হবে। তার মধ্যে প্রথম প্রশ্নটা হবে যে তোমার জীবন তুমি কোন কাজে ব্যয় করেছো, মানে তোমার জীবনের হায়াতটুকু তুমি কোন কোন কাজে ব্যয় করেছো, এটার হিসাব দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 5টা প্রশ্নের উত্তর না দেয়া পর্যন্ত কোনো মুসলিম বা কোনো ব্যক্তি, হোক সে মুসলিম বা নন মুসলিম, একটা পাও কিয়ামতের মাঠের সামনে বাড়াতে পারবে না। তার মধ্যে প্রথম প্রশ্নটাই হচ্ছে তোমার হায়াত বা তোমার সময়টা তুমি কোন কাজে ব্যয় করেছিলে। দ্বিতীয় প্রশ্ন কি হবে? দ্বিতীয় প্রশ্নটা হবে তোমার যৌবনটা, স্পেসিফিকলি তোমার যৌবনটা তুমি কোন কাজে ব্যয় করেছো। তৃতীয় প্রশ্ন কি হবে যে তোমার আর্নিং সোর্স কি ছিল, তুমি কোন সোর্স থেকে জীবিকা নির্বাহ করেছিলে, তোমার উপার্জনের মাধ্যম কি ছিল, কোন উৎস থেকে আয় করেছো। চতুর্থ প্রশ্ন হবে কোন উৎসে অর্থ ব্যয় করেছো। এবং পঞ্চম প্রশ্নটা হবে যে জানা অনুযায়ী আমল করেছিলে কিনা। আল্লাহ পাক যেন প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমাদেরকে দেওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এই 5টা প্রশ্নের উত্তর দেয়া ব্যতীত কোনো আদম সন্তানের ক্ষমতা থাকবে না যে সে একটা পাও কিয়ামতের মাঠে সামনের দিকে বাড়ায়। সো এখানেও কিন্তু আল্লাহ পাক সময়ের কসম করেছেন। দেখুন, এর মধ্যে কিন্তু একটা লিঙ্কের মধ্যে মিল আছে। ইউ হ্যাভ টু কানেক্ট দ্য ডটস। কোরআন আকাশের তারার মতো। কোরআনের আয়াতগুলো হচ্ছে আকাশের তারার মতো। আকাশের তারাগুলো শুধু সুন্দরই নয়, বরং যে ব্যক্তি জ্যোতির্বিদ্যা বোঝেন এবং যে ব্যক্তি অ্যাস্ট্রোনমি বোঝেন, তার কাছে এগুলো পথ প্রদর্শক। যখন আমি তারাগুলোকে কানেক্ট করতে পারবো, ডটসগুলো কানেক্ট করতে পারবো, তখন আমি কিন্তু অন্ধকারে পথ খুঁজে পাবো। কোরআনের আয়াতগুলো ঠিক একইভাবে তারার মতো কাজ করে। সো এখানে আপনাকে ডটসগুলো মেলাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করলেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কিন্তু 5টা প্রশ্নের কথা বললেন, যার সাথে সময়ের একটা কানেকশন আছে।